অস্মির হেসেলে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করে। আর আমরাও আজকে খিচুড়ি বানাবো, কিন্তু আজকে খিচুড়িটা প্লেন খিচুড়ি করব না, চিকেন খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে একটা মুরগির পশমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। আজকের খিচুড়িটা কিন্তু পোল্ট্রি মুরগি দিয়ে করব না, এটা কক মুরগি। এটা অনেকটা দেশি মুরগির মতন খেতে। মুরগিটা ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবার ডালগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, মুগের ডালটা ভেজে নেব। ভাজা মুগ ডালটা চালের মধ্যেই ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে মুসুরির ডাল দিয়ে সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নেব। ডাল চাল একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাংসটা কষিয়ে নেব। প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার রসুন বাটা দিয়ে দেব। বেটে রাখা আদা দিয়ে দেব। জিরে বাটা আর দিয়ে দেব লঙ্কা বাটা। এবার দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেব।
ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন মাংসটা থেকে কত তেল ছেড়েছে। মাংসটা প্রায় কষে এসেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই ককের মুরগিতে খুব চর্বি থাকে, আর কষানোর পরে সব তেলগুলো এভাবেই ছেড়ে যায়। দেখুন কতটা তেল বেরিয়েছে। আবারও আরেকটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেব কতটা কষানো হয়েছে। মাংসটা ভালোভাবে কষে গেছে, এবার ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেব। চাল আর ডাল একসাথে তো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব। মাংসের সাথে চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার ফুটিয়ে নেব যতক্ষণ চালটা সিদ্ধ হচ্ছে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, ওপর থেকে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায়। খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ভালো করে খিচুড়ির সাথে গরম মশলাটা মিশিয়ে দেবো। বৃষ্টির দিনে বাড়িতে একবার আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।